হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের শুরু হলো ইংলিশ বেসিক টু অ্যাডভান্স কোর্সটি। যারা অ্যাডমিশন তাদের জন্য, যাতে করে আপনারা যারা একদম শূন্য নলেজ রাখেন ইংলিশে, বাট কিছুদিন পর আপনাদের অ্যাডমিশন পরীক্ষা, যাতে অ্যাডমিশন ইংলিশে ভালো একটা রেজাল্ট গেইন করতে পারেন, সেই জন্য মূলত আমরা এই ফ্রি কোর্সটা সম্পূর্ণ ফ্রি, কমপ্লিটলি ফ্রি। সো আপনারা চাইলে ইজিলি আপনারা কোর্সটা করতে পারবেন। তো এখন আমরা শুরু করবো একদম বেসিক থেকে, মানে বেসিক বলতে এই না যে ABCD থেকে শুরু করব, মানে অ্যাডমিশন ইংলিশটা আমরা এমনভাবে শুরু করব যাতে করে আমাদের বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত আয়ত্তে করতে পারি এবং ইংলিশটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি এবং আমরা ভালো একটা অ্যান্সার করে আসতে পারি পরীক্ষায়। আমাদের সবার মেন টার্গেট কি? মেন টার্গেট হলো আমরা যাতে এক্সামে একটা ভালো রেজাল্ট করতে পারি, তাই না? তো ভালো রেজাল্ট করার জন্য আমাদের দরকার কি? আমাদের দরকার ভালোভাবে আমাদের প্রিপারেশনটা নেওয়া। তো প্রিপারেশন যার যত স্ট্রং সে তত ভালো এক্সাম দিতে পারবে। তো প্রিপারেশন স্ট্রং করার জন্য মূলত আমরা আজকে এই ফ্রি কোর্সটা লঞ্চ করছি। তো এখানে আপনাদের এখানে শেখানো হবে একদম বেসিক থেকে, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। আমাদের আজকে ক্লাস নাম্বার 1, চ্যাপ্টার 1, ক্লাস 1। আজকে আমরা শিখব হলো চ্যাপ্টার 1 এ আমাদের টপিক কি বলেন তো? পার্টস অফ স্পিচ। হ্যাঁ, শুরু থেকে শুরু করলাম। তো পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। এতটুকু আপনারা শুধু জানেন। তো নাউন কাকে বলে, প্রনাউন কাকে বলে, এগুলো সবাই জানেন। তো এগুলো আমি আলোচনা করব না, আমি জাস্ট আলোচনা করব নাউনের সেই সব পার্টগুলো, যেসব পার্টগুলো আমাদের এক্সামে আসে। আমরা এমন বিষয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষা আসে না, সেগুলো পরে আমাদের লাভ আছে নাকি? অ্যাডমিশন আমি আপনাদেরকে বলি, অ্যাডমিশন আপনারা ততটুকু পড়বেন যতটুকু পরীক্ষার জন্য লাগে, তাহলে অ্যাডমিশনের পড়া কিন্তু অনেক। আমি ভালো কথা বলতেছি, যেহেতু আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স আছে, আমি আপনাদের সবাইকে বলতেছি আপনারা অ্যাডমিশন ততটুকু পড়াই পড়বেন যতটুকু আপনাদের লাগবে। বাট আপনার লাগবে হলো ধরেন এতটুক, আপনি পড়বেন হলো এতটুক, তাহলে কি হবে? হবে না। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু পড়বেন। অ্যাডমিশন এটাই, অ্যাডমিশন মেইন কথা হলো আমরা পড়বো, গোছালো আকারে পড়বো, ঠিক আছে? তো এখন নাউন থেকে আমরা সেসব আলোচনাই করবো যেগুলো পরীক্ষা আসে। নাউন কাকে বলে, এগুলো পরে আমাদের লাভ আছে বলেন? নাউন কাকে বলে, আর আপনারা এটা সবাই জানেন নাউন কাকে বলে। হ্যাঁ, এখন নাউন থেকে আমরা এইসব আলোচনা করব না। তো আমাদের পার্টস অফ স্পিচ 8 প্রকার। আচ্ছা, আপনাদের পরীক্ষায় এটা বিগত সালে আসছে। হ্যাঁ, বিগত সালে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে যে পার্টস অফ স্পিচ কত প্রকার। তো পার্টস অফ স্পিচ 8 প্রকার, আশা করি এটা আপনারা সবাই পারবেন। তো এখান থেকে চলুন আমরা নাউন নিয়ে আলোচনা করব। আমরা পার্টস অফ স্পিচ 8 প্রকার নিয়ে ক্লাস করব। তো আজকে আমাদের প্রথম টপিক হলো নাউনকে নিয়ে, তাই না? তো চলুন আমরা শুরু করি আজকে নাউনের আলোচনাটা। তো নাউন খুবই গুরুত্বপূর্ণ। এই দেখেন নাউন, নাউন কত প্রকার? নাউন 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অনেকে হয়তো এটা দেখে বলবেন এত সহজে কি শিখবো। দেখেন, আমি আগে আবারও বলতেছি, আমি এমন বিষয় আলোচনা করব না যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। আমি এমন বিষয় আলোচনা করব যেগুলো আপনারা হয়তো আগে কখনো করেন নাই বা দেখেন নাই। তো আপনারা সেভাবে নিজেকে প্রিপেয়ার করেন যে এখানে সম্পূর্ণ নতুন কিছু শিখবেন যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এটা দেখে ভাববেন না যেটা তো পারি সহজ, কিন্তু আমি এখানে সহজ বিষয় আলোচনা করব না। পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমি আলোচনা করব সহজভাবে। এমন সহজভাবে আলোচনা করব যারা বেসিক তারাও বুঝবে, যারা মধ্যমানের ইংলিশ পারে তারাও বুঝবে, আর যারা একদম প্রো লেভেলের স্টুডেন্ট তারাও বুঝবে। অর্থাৎ এই কোর্সটা বেসিক, অ্যাডভান্স, মিডিয়াম সকলদের জন্য। তো চলেন আমরা শুরু করি। প্রথম হলো নাউন। নাউন কত প্রকার? 2 প্রকার, প্রধানত 2 প্রকার। নাউন প্রধানত 2 প্রকার আর সাধারণত 5 প্রকার। এটা আপনাদের বলে রাখি। হ্যাঁ, নাউন প্রধানত 2 প্রকার, এটা হলো কনক্রিট নাউন আর এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি বলে নাউন সাধারণত কত প্রকার, বলবেন 5 প্রকার। আচ্ছা, 2 প্রকার কি কি? কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। এন্ড কনক্রিট নাউন কি অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমি বলবো। আচ্ছা, তার আগে বলেন নাউন সাধারণত কত প্রকার, এটা বলে আপনারা কি বলবেন? 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, আমার সাথে বলে ম্যাটেরিয়াল, আর হলো অ্যাবস্ট্রাক্ট। তাহলে 5 প্রকার কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হলো 5 প্রকার নাউন সাধারণত। আর প্রধানত 2 প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। এতটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন কনক্রিট নাউন কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, আসেন একটু দেখি আমরা। তো আমাদের কি শিখবো আমরা? কনক্রিট নাউনটা, তাই না? কনক্রিট নাউন যেসব নাউন, আচ্ছা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমি এই নোটটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন এটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো এই নোটটা। হ্যাঁ, ওকে।
এখানে আমরা প্রধানত কয়ভাবে নাউন দেখছি বলেন তো? কনক্রিট নাউন, আরটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখেন কনক্রিট নাউন কি? যেটা দেখা যায়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে বলেন তো? অবশ্যই যেটা দেখা যাবে না সেটাই তো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, তাই না? এটা লিখবো আমরা। তাহলে যেসব নাউন দেখা যায় না সেগুলোকে কি বলে? সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, তাই না? ওকে, তো আপনারা ক্লিয়ার। এখন দেখেন এই কনক্রিট নাউনকে কবে ভাগ করছে আপনারা বলেন তো দেখি। কনক্রিট নাউনকে ভাগ করেছে 4 ভাগে। প্রপার, আচ্ছা তার মানে যারে দেখা যায় তারে ভাগ করা হয়, যারে দেখা যায় না তারা ভাগ করা হয় না, কারণ তারা তো দেখাই যায় না, তারা ভাগ করবেই বাকি। যারে দেখা যায় তারে তো ভাগ করা যায়। ধরুন একটা গ্লাস ভেঙে গেল, 5 টুকরা হলো, দেখাই যাচ্ছে। আর যারা দেখাই যায় না, ধরেন পানি, আচ্ছা পানি তো পানি যদি ভেঙে যায়, পানি তাহলে কি আমরা বলতে পারবো 1 টুকরা পানি 2 টুকরা পানি? বলা যায় না, তাই না? যারা দেখা যায় না তারা তো ভাঙা যায় না, যারা দেখা যায় তারা ভাঙা যায়। এই জন্য কনক্রিট নাউন 4 প্রকার: প্রপার, কমন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল। ওকে, তো এখন প্রপার নাউন কি, কমন নাউন কি, এই দুইটা জিনিসের মাঝে একটা এখানে বুঝিয়ে দিই, খুবই সহজ। বাট আমরা এই সহজ বিষয় না, আমরা গভীর নিয়ে আলোচনা করব। তো আমি প্রপার কমন নাউন নিয়ে গভীর আলোচনার আগে আমি জাস্ট ছোট্ট একটা ধারণা আপনাদের ক্লিয়ার করে দিই, কোনটা প্রপার কোনটা কমন চিনবেন কেমনে। হ্যাঁ, ধরেন একটা কলম, তাই না? তো আমি এই কলমটার নাম ধরেন আমি দিলাম মেটাডর কলম। তো এখন আপনি যদি বলেন শুধু কলম তাহলে হবে কি নাউন? কমন নাউন। বাট যদি বলেন যেটা মেটাডর, মানে কলমের নামটা যদি বলেন স্পেসিফিক করে, তাহলে সেটা হবে প্রপার নাউন। ঠিক আছে? তার মানে কোনো কিছু নাম যদি আপনি স্পেসিফিক করে বলেন সেটা হবে প্রপার, আর যদি ওই জিনিসটাকে বলেন তাহলে হবে কমন। তার মানে কি, আপনি যদি বলেন দেশ তা হবে কি? কমন। যদি বলেন বাংলাদেশ তাহলে হবে প্রপার। আবার যদি বলেন শুধু নদী, আপনি কি নদীর নাম বলছেন? বলেন বলছেন নদী, তাহলে কমন নাউন। যদি বলেন পদ্মা নদী, মেঘনা নদী, তাহলে প্রপার নাউন। আচ্ছা, আবার একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি বলেন বুক, আমি এখানে এক্সাম্পলগুলো লিখে দিই। আচ্ছা, আপনি বলেন ধরেন বুক, আপনি কি বলছেন কোন বই? বলেন নাই। কিন্তু আপনি যদি বলেন যে বাংলা বই, বাংলা বুক, তাহলে প্রপার নাউন হয়ে যাবে। আবার ধরেন আপনি যদি বলেন যে কলম, বাট কোন কলম আপনি কি বলছেন? ধরলাম মেটাডোর কলম, তাহলে এটা প্রপার নাউন হয়ে যাবে। রিভার, কোন নদী আপনি কি বলছেন? এটা কোন নদী? পদ্মা, মেঘনা, যমুনা বলছেন? বলেন নাই। তাহলে যদি বলেন, তাহলে যেহেতু বলেন নাই, শুধু নদী বলছেন, এটা কমন নাউন। বাট যদি বলেন যে দা পদ্মা, তাহলে এটা প্রপার নাউন। আচ্ছা, এবার আমি আপনাদের এটা বলি কান্ট্রি, এটা কি নাউন হবে বলেন? আর যদি বলি আমি ধরেন সৌদি আরবিয়া, এটা কি নাউন হবে বলেন? এটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যেটা কি নাউন। ঠিক আছে? কান্ট্রি কি নাউন আর সৌদি আরবিয়া কি নাউন, এটা কমেন্ট বক্সে জানাবেন। তো আই হোপ আপনারা প্রপার নাউন কি, কমন নাউন কি বিষয়টা বুঝতে পারছেন। তাও যদি না বুঝতে পারেন সমস্যা নেই, আপনি আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, এই গ্রুপে যুক্ত হতে পারেন। আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, সেখানে আপনারা, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। তো এখন দেখেন আমরা শিখবো কি এখান থেকে। আচ্ছা, প্রপার নাউন, তাই না? এখন তাহলে আসেন প্রপার, আমরা কি বলছি গভীর আলোচনা করব। ওকে, তো কনক্রিট নাউনকে ভাগ করা হয়েছে কি কি দ্বারা? প্রপার নাউন দ্বারা। হ্যাঁ, ওকে, তো আমরা শিখবো কি কনক্রিট নাউনের এক নম্বরে কি ছিল? প্রপার নাউন, তাই না? এটা লিখে দেই 1। ঠিক আছে? তো প্রপার নাউন কি? স্পেসিফিক, আমি একটু লিখে দিলাম। স্পেসিফিক নাম বুঝে, মানে নির্দিষ্ট নাম বুঝাবে স্পেসিফিক। ওকে, এখন দেখেন এই প্রপার নাউন থেকে আমরা যেটা মূলত আলোচনা করব সেটা হলো প্রপার নাউনের আগে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই মনোযোগ, একদম 100% মনোযোগ রাখেন। প্রপার নাউনের আগে কি হবে না? প্রপার নাউনের আগে আর্টিকেল হবে না, খুবই মনোযোগ। আর্টিকেল হবে না। আর্টিকেল কি? এ এন দা, এটা হবেই না। আপনি যেমন বাংলা বুক, আপনি আমি দাঁড়ান, আমি বললাম যে রাজীব, এটা প্রপার নাউন, তাই না? এর কমন নাউন কি হবে বলেন তো? রাজীব হলো একটা ছেলের নাম। তো আমি যদি বলি বয়, তাহলে সেটা হবে আর কি? কমন নাউন, তাই না? বয় হলো কমন নাউন, বাট আমরা শিখতেছি প্রপার নাউন রাজীব।
তো প্রপানোর আগে আপনি এ দিতে পারবেন না, দা দিতে পারবেন না, এন দিতে পারবেন না। তার মানে কি প্রপানোর আগে কোন আর্টিকেল বসবে? না না না, ঠিক আছে। প্রপানোর আগে আর্টিকেল হবে নয়কার না, ঠিক আছে, না। ওকে, একটা নিয়ম। আর একটা নিয়ম সেটা হলো আপনি প্রপার নাউনকে কখনো প্লুরাল করতে পারবেন না। প্রপার নাউনকে কখনোই প্লুরাল করা যাবে না, ঠিক আছে, প্লুরাল করা যাবে না, যাবে না। যেমন আপনি কি রাজীবস করতে পারবেন? হাস্যকর, তাই না? যেমন তার মানে কি প্রপার নাউনকে প্লুরাল করা যাবে না। 2 নম্বরে আমরা কি শিখবো বলেন তো? 2 নম্বরে আমরা শিখবো কমন নাউন, তাই না? কমন নাউন, আচ্ছা ওকে। তো কমন নাউন কি? সাধারণ নাম বোঝাবে, জেনারেল নেম, তাই না? জেনারেল নেম, ওকে। তো আমি যদি বলি দেখেন রাজীব, এর কমন নাউন কি হবে বলেন তো? বয়। আবার যদি বলি আমি এখানে ধরেন নুসরাত, নুসরাত একটা মেয়ে, তাই না? তাহলে কমন নাউন কি হবে? গার্ল হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখেন প্রপার নাউনের আগে আর্টিকেল হয় না, কিন্তু কমন নাউনের আগে আর্টিকেল হয়, আবার হয় না। হ্যাঁ, কমন নাউনের আগে আর্টিকেল হবে কখন? আর দেখেন আপনি, আচ্ছা তার আগে সিঙ্গুলার প্লুরাল জিনিসটা আপনাদেরকে বুঝাই। সিঙ্গুলার কি একটা, প্লুরাল কি দুইটা। আপনি বয়েরে কি করতে পারবেন? বয়েস করতে পারবেন, রাইট? গার্লকে আপনি চাইলে এখানে কি করতে পারবেন? গার্লকে আপনি গার্লস করতে পারবেন। আর পেনকে আপনি পেন্টস করতে পারবেন। কিন্তু তার মানে এখানে আরেকটা নিয়ম লেখা যায়, সেটা আমরা জানি কি প্রপার নাউন কখনোই প্লুরাল করা যাবে না। কিন্তু এখানে কমন নাউন কি? কমন নাউন সিঙ্গুলারও করা যায়, আবার প্লুরালও করা যায়, দুইটাই করা যায়। তো এখন দেখেন কমন নাউন যখন সিঙ্গুলার হবে তখনই কেবল আর্টিকেল নেবে। খুব মনোযোগ, কমন নাউন সিঙ্গুলার হলে আর্টিকেল নেবে, প্লুরাল হলে আর্টিকেল নেবে না। আমি লিখে দিই, সমস্যা নেই। কমন নাউন, ওকে। এখন দেখেন আমি কি বয়েসের আগে আর্টিকেল লিখতে পারবো? নো, কারণ এটা প্লুরাল। এই যে প্লুরাল হলে আর্টিকেল নেবে না। ভালো করে দেখেন, একদম খাতা নোট করে রাখবেন। যদি আমি এটা দিয়ে দিব নোটটা, বাট আপনারা তাও খাতায় নোট করে করে ক্লাসটা করবেন। আবারও বলতেছি, এখানে বয়েসটা প্লুরালে শিখে আর্টিকেল নিবে? ইম্পসিবল। এখানে কি নিবে? অবশ্যই নিবে। এখানে দা হবে অথবা এ হবে। কখন দা হবে, কখন এ হবে, এগুলো আমরা সামনে শিখবো। আপনি জাস্ট এখানে জেনে রাখেন আর্টিকেল হবে। এখানে গার্ল সিঙ্গুলার, এখানে কি হবে? হবে না, প্লুরাল। কমন নাউন প্লুরাল আর্টিকেল নেবে না। এটা কি হবে? আর্টিকেল নিবে। এটা নিবে না, তাই না? ওকে। তো এখন এগুলো আমরা শিখতেছি কেন? এগুলো আমাদের অবশ্যই কাজে দেবে। আপনাদের যদি বলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, পরীক্ষাতে এগুলো আসে, তাই না? আসেন একটা, আমি যদি বলি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দেখি অ্যান্সার আপনারা কমেন্টে অ্যান্সারটা করবেন। আমি তো এখানে বলে দিচ্ছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাই না? এখানে বলছে কি দ্য বয় ওয়ান্টস দিস বো। আচ্ছা, এখানে একই অ্যান্সার দুটো হয়ে গেছে, তাই না? ধরেন ডি নম্বরে চেঞ্জ করে দেখি, বয়েস ওয়ান্ট দিস বো, ক্যান্সার কোনটা হবে? এখানে দেখেন বয়েকটা কি নাউন বলেন তো? কমন নাউন। আমরা জানি কমন নাউন সিঙ্গুলার হলে আর্টিকেল নিবে, প্লুরাল হলে আর্টিকেল নিবে না। এখন দেখেন এখানের বয়েসে কি প্লুরাল, তাহলে সে আর্টিকেল নিবে না। তাহলে দিস ইজ রং, এটা আমাদের ভুল। সি নাম্বার আমাদের টোটালি ভুল, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন সিঙ্গুলার আর্টিকেল নিয়েছে, আমি তাও ভুল দিলাম, কারণ এখানে একটা বিষয় আছে, আপনাদের আমি পরে বুঝাবো। বাট এখানে মনে রাখবেন, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে বারবার সাথে একটা এস বাই ইয়েস হয়। এখানে এস নাই, যদি এস থাকতো এটা সঠিক হইতো। তো আমি ধরলাম এটা বুঝেন নাই, বাট এইটা ভুল। কেন ভুল আমি আপনাদের সামনে ধীরে ধীরে বুঝে যাবেন আপনারা। এখন দেখেন এটা কেন সঠিক, তাই না? ওয়ার্ডস এটা কেন সঠিক। এখন দেখেন এখানে আমরা জানি কমন নাউন সিঙ্গুলার হলো আর্টিকেল নেয়, হ্যাঁ আর্টিকেল নিল, তাহলে এটা সঠিক কেন? কারণ এর সাথে এস আছে, এই জন্য এটা সঠিক। তো আপনাদের বারবার নিয়মটা বুঝতে হবে না। আপনারা যদি এইটুকু বুঝেন কমন নাউন সিঙ্গুলার হলে আর্টিকেল নিবে, প্লুরাল হলে আর্টিকেল নিবে না। তো এখানে প্লুরাল আর্টিকেল নিছে, এটা ভুল। এখানে প্লুরাল আর্টিকেল নেয় নাই, তাহলে এটা সঠিক। অ্যান্সার আমাদের এখানে দুইটা সঠিক, এ বি দুইটাই সঠিক, ঠিক আছে? ওকে। তো আপনাদের পরীক্ষা দুইটা করে সঠিক দিবে না, একটাই সঠিক দিবে। তো আমি এখানে আমাদের বুঝার সাথে আমি দুইটাই সঠিক দিলাম।
তো অ্যান্সার এখানে এ বি দুইটাই সঠিক। আপনারা প্রপার নাউন কমন নাউন বিষয়টা বুঝছেন। তো এখন যদি আমরা বিগত সালে কোশ্চেনটা অ্যানালাইসিস করি, আসেন। আচ্ছা এখন আমরা একটু এখানে আসি। আচ্ছা ধরুন এখন দেখেন কোনো কিছু নামকে কি নাউন বলে, তাই না? এখন দ্য ওয়ার্ড অ্যাডজেটিভ, এটা কি হবে বলেন তো? অ্যাডজেটিভ কি অ্যাডজেটিভই হবে? নো, এটা একটা নাম। কোনো কিছু নামকে নাউন বলে, অর্থাৎ পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন প্রনাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ব, সকল পার্টস অফ স্পিচের নামই আপনার নাউন। এখানে যদি আপনাদের বলতো দ্য ওয়ার্ড ভার্ব ইজ অ্যান কি হইতো? নাউনই হইতো। অ্যাডভার্ব নাউন, প্রিপোজিশন নাউন, বুঝেন নাই? আবারও বলি, এখানে আপনাদের যদি বলে যে মানে পার্টস অফ স্পিচের নামগুলো ওগুলো কি, তাহলে নাউন বলবেন। আমরা জানি না কোনো কিছু নাম কি নাউন বলে। তো এখানে বলছে দ্য ওয়ার্ড অ্যাডজেটিভ ইজ অ্যান অ্যান, এটাকে আমি অ্যাডজেটিভ বলবো না, এটা বলতে হবে না নাউন, কারণ এটা নাম। পার্টস অফ স্পিচ এগুলো একটা নাম না? নাউন প্রনাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন একটা নাম না? তো এই জন্য এটা হবে নাউন। এখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব পজিশনটা। বাট তার আগে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম বিষয়গুলো, এগুলোর উপর বিগত সালে কি কোশ্চেন আসছে সেগুলো আমরা আলোচনা করে আসেন। এই যে আমাদের বিগত সালে একটা কোশ্চেন আমরা সলভ করি, বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। তো গার্ল কি নাউন? আসলে এটি একদম ইজিলি বুঝে ফেলছেন, কমন নাউন। এর প্রপার নাউন কি হবে দেখি কমেন্টে বলেন তো, গার্লের প্রপার নাউন কি হবে? আচ্ছা না থাক আপনারা, আচ্ছা আমি বলে দিই। হ্যাঁ, এটা হলো তোমার ধরেন নুসরাত, ঠিক আছে? নুসরাত গার্লের কমন নাউন, প্রপার নাউন, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করলাম জাস্ট কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন। তো নেক্সট ক্লাস আমরা কালেকটিভ ম্যাটেরিয়াল নাউন আলোচনা করব পার্ট 2-তে। কারণ এত বড় লং ভিডিও আপনারা দেখতে অনেক সময় বোরিং ফিল করবেন, এই জন্য দ্যাটস ওয়াই আমি ভিডিওটা এতটুকু রাখতেছি, পার্ট বাই পার্ট আলোচনা করব। তো নেক্সট পার্টে আমরা কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব, তারপর আমরা ধীরে ধীরে এইভাবে সামনে আগাবো ইনশাল্লাহ। তো আপনারা যারা সায়েন্স আর্টস কমার্স যারা যেই বিভাগেই পড়েন না কেন, আপনাদের সবার জন্যই কোর্সটা। তো এখন দেখা যায় কি আর্টসের জন্য কিছু অতিরিক্ত বিষয় পড়তে হয়, সায়েন্সের জন্য কিছু অতিরিক্ত বিষয় পড়তে হয়, আবার কমার্সের জন্য কিছু অতিরিক্ত বিষয় পড়তে হয়। সেগুলো আমরা সবার শেষে সেগুলো আমরা শিখব। বাট তার আগে যে বিষয়গুলো সবার জন্য কমন গুরুত্বপূর্ণ সেগুলো আগে আমরা শেষ করব। করার পরে মানে আমরা যে বিষয়গুলো সবার জন্য কমন সেগুলো আগে শেষ করব। করার পরে আর্টসের জন্য যে অতিরিক্ত বিষয়গুলো পড়তে হয় সেগুলো পড়ব, কমার্সের জন্য যে অতিরিক্ত বিষয় পড়তে হয় সেগুলো পড়ব, আবার সায়েন্সের জন্য অতিরিক্ত বিষয় পড়তে হয় সেগুলো পড়ব, নার্সিংদের জন্য যে অতিরিক্ত বিষয় পড়তে হয় সেগুলো পড়ব। তার আগে আমাদের যেই কমন বিষয়গুলো সবার জন্যই থাকে সেগুলোকে আমরা শেষ করবো। ওকে, তো যাই হোক আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্লাসে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে মেসেজে নক করবেন অথবা গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। তো আজকের মতো এতটুকুই রাখি। টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।